না, মূলত আমাদের নিউ দীঘা অটো রিক্সা ড্রাইভার ইউনিয়ন বিগত কয়েক বছর মানব কল্যাণে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। এবছরও আমরা বিশ্বকর্মা পুজো উপলক্ষে যেহেতু এগুলো সাংগঠনিক পুজো, প্রতি বছরে নেয় সাড়ম্বরে আমাদের বিশ্বকর্মা পুজো উদযাপন হয়, সেই উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন হয়। প্রতি বছরের মতন এবছরও আমরা আয়োজন করেছি। কততম বছরে এবার অনুষ্ঠান আপনাদের? এটা আমাদের ৪র্থতম বর্ষে। আমাদের যেহেতু রেজিস্টার রয়েছে 2019 সাল থেকে, কিন্তু আমাদের রক্তদান শিবির বিগত 3 বছর এটাকে ৪র্থ বর্ষে পদার্পণ করল। সূচনা কি করলেন রক্তদান শিবিরে? আমাদের আজকের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আমাদের রামনগর বিধানসভার বিধায়ক, এই এলাকার উন্নয়নের কাণ্ডারি। আপনারা জানেন তিনি এই এলাকা থেকে 4বারের বিধায়ক হয়েছেন। তিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন। আমাদের সবসময় আমাদের সুখ দুঃখের সাথী, আমাদের এই ইউনিয়নের শুভাকাঙ্ক্ষী বলেন আমাদের বিধায়ক অখিলগিরি মহোদয়। এই সংস্থায় আপনার কত টোটো রয়েছে আপনাদের অটো? আমাদের এটা শুধু টোটো নয়, এটা অটো ইউনিয়ন, অটো ড্রাইভার ইউনিয়ন। আমাদের 450 মতন অটো রয়েছে আমাদের ইউনিয়নের অন্তর্ভুক্তি দ্বারা। আমাদের এটা শুধু নিউ দীঘা এলাকার মধ্যে প্রতিমা এক গ্রাম পঞ্চায়েতের অধীনে নিউ দীঘা এলাকার টোটালি যত অটো রয়েছেন আমাদের ইউনিয়নের মাধ্যমে। কতজন রক্ত দিচ্ছে এখন? টার্গেট কত রয়েছে আপনাদের? টার্গেট আমাদের ছিল 70 থেকে 80। আমরা সেইভাবে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আপনারা জানেন গতকাল থেকে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ, আমরা সেই দুর্যোগকে মাথায় নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছিলাম হয়তো শিবিরটা পিছিয়ে দেব, কিন্তু যেহেতু সরকারিভাবে ব্লাড ব্যাংকের মাধ্যমে হচ্ছে, তো ওনারা বললেন, কালকে আমি কথাবার্তা বলেছিলাম, ওনারা বললেন যে ওনাদের দুর্গাপুজো অবধি কোনো ডেট ফাঁকা নেই। তাই আজকে করতে বাধ্য হলাম। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে সারা রাত ব্যাপী আমরা আমাদের সংগঠনের ছেলেরা কাজ করে আমরা মোটামুটি আমাদের লক্ষ্যে পৌঁছাচ্ছি। বর্তমানে 50 ছাড়িয়ে গেছে। আমরা আশা করছি আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব। দীঘা জগন্নাথ মন্দিরের মতন একটা তুলে ধরেছেন, প্রচুর পর্যটক আসছেন, দেখছেন, এই ভাবনা কীভাবে? এই ভাবনাটা বলতে শুনুন, যেহেতু এখানে পর্যটক এলাকার শহর থেকে যারা আসেন, আমরা এই উপজাতি চিন্তা ভাবনাটাকে পর্যটকদের কাছে তুলে ধরার জন্য আমরা, যেহেতু আমাদের ইউনিয়নে যারা রয়েছেন মেম্বার, তারা জানেন এই টোটো চালিয়ে তারা সংসার প্রতিপালন করেন। তাদের সীমিত রোজগারের মধ্যে তারা নিজেরা চাঁদা দিয়ে, কোথাও আমরা বহিরাগত কোনো হোটেল থেকে বলুন কার কাছ থেকে চাঁদা তুলি না, নিজেরা উদ্যোগ নিয়ে নিজেরা চাঁদা দিয়ে এই পুজোটা সাড়ম্বরে করে প্রতি বছরের মতন এবছরও করছে। আগামীকাল পুজো রয়েছে, প্রসাদ বিতরণ রয়েছে, খিচুড়ি প্রসাদ বিতরণে রয়েছে সকলের জন্য। অনুষ্ঠান না, অনুষ্ঠান আমরা সেভাবে করি না। আমরা কালকে প্রসাদ বিতরণের আয়োজনটা একটু বড় ধরনের করেছি। আপনার নাম ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করেছি। আপনার নাম এবং আমার নাম কমল আদক, এই ইউনিয়নের আমি কার্যকরী সভাপতি।